জান্নাতীদের উদ্দেশ্যে হুরদের সুসংবাদ শোনানো। জান্নাতীরা জান্নাতে প্রবেশের সঙ্গে সঙ্গে হুরগণ তাদের আলিঙ্গন করবে এবং সুসংবাদ শোনাবে। তারা বলবে, শোনো হে আমার ঘরের মানুষ, চারটি সুসংবাদ শোনো। আমরা সবসময় যৌবনবর্তী থাকব, কখনো বিদ্যা হব না। আমরা সবসময় সন্তুষ্ট থাকব, কখনো নারাজ হব না, রাগ করব না। সবসময় তোমার কাছে থাকব, কখনো তোমাকে ছেড়ে যাব না। দুনিয়ায় দেখা যায় স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রীকে বলে যে ঘর, সংসার, সন্তান সামলাবে, আব্বা আম্মার প্রতি খেয়াল রাখবে। জান্নাতে এসবের বালাই থাকবে না। হুরদের মাতা পিতা নেই। মহান আল্লাহ মিশক, আম্বার, জাফরান এবং কাফুর দিয়ে হুরদের সৃষ্টি করেছেন। জান্নাতীরা মজলিসে বসে থাকবে। প্রতিটি মজলিসের মেয়াদ হবে 70 বছর। তারা চারিদিকে তাকাতে থাকবে। হঠাৎ কেউ এসে পেছনে কাঁধে হাত রাখবে। তাকিয়ে দেখতে পাবে এত সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যার মুখের দিকে তাকালে সেই চেহারায় জান্নাতি আয়নার মতো নিজের চেহারা দেখতে পাবে। মহান আল্লাহ কোরআনে জান্নাতীদের রূপ সৌন্দর্য বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের মনে জান্নাতি নারীদের প্রতি আগ্রহ এবং আকর্ষণ সৃষ্টি করতে চান। মানুষ কেন তাবলিগে সময় দিতে চায় না, দোকানে কেন সারাদিন সময় দেয়? এর কারণ হচ্ছে জান্নাতি নারী তো সামনে নেই, দুনিয়ার নারীর সামনে রয়েছে। জান্নাতি নারী সামনে না থাকার কারণে সেই নারীর প্রতি কোনো আগ্রহ, কোনো আকর্ষণ মনে জাগে না। আমার ভাইয়েরা, জান্নাতি হুরের চেহারায় জান্নাতি নিজের চেহারা দেখতে পাবে। হুরের পরিধানে 70 জোড়া ঝলমলে পোশাক থাকবে। সেই হুরের মাথার মুক্তার আলোয় পূর্ব থেকে পশ্চিম দিগন্ত ঝলমল করতে থাকবে। হুরের হাসিতে তার দাঁতের চমকে সমগ্র জান্নাত আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। সেই হুর জান্নাতিকে বলবে, আমাকে কি আপনার প্রয়োজন আছে? সেই জান্নাতি থমকে যাবে, বলবে, কে তুমি? কোথা থেকে এসেছো? তোমাকে তো আমার জান্নাতে দেখিনি। সে হুর বলবে, আমার প্রতিপালক আপনাকে আমার জন্য পাঠিয়েছেন। আমি তো থাকবই শুধু আপনার জন্য। আর হুর আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং এই নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।